অন্যদিকে শাহজাহানের আরো সম্পত্তির হদিশ, আরো 20 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। ইডি সূত্র এমনটাই বলছে। তৃণমূলের প্রভাবশালী নেতা ছিল শাহজাহান, দলনেত্রী নয়। তৃণমূল প্রার্থী ঠিক করত শাহজাহানই। 2016 থেকে 2021 প্রার্থী ঠিক করার কথা স্বীকার। উত্তর 24 পরগনার 47 জন জেলা পরিষদের প্রার্থী, যেখানে 294 জন পঞ্চায়েতের প্রার্থী ঠিক করেছিল শাহজাহান। শাহজাহানের ঠিক করা প্রার্থীদের অনুমোদন দিত শীর্ষ নেতৃত্ব। এমনটাই শেখ শাহজাহান তিনি জেলায় জানিয়েছেন। ইডি সূত্র মারফত এই খবর সামনে আসছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রভাবশালী এবং এই প্রভাবশালীর হাত কতদূর বিস্তৃত ছিল, সেটা ইডি সূত্র মারফত যে খবর এই মুহূর্তে সামনে এসছে তাতে এটা আরো হয়তো প্রকাশ পেয়ে যাচ্ছে। ফলত সেই জায়গায় শেখ শাহজাহানের আপনারা জানেন যে ইতিমধ্যে আরো 14 দিনের জেল হেফাজত, তার মেয়াদ বেড়েছে। এই জায়গায় স্বাভাবিকভাবেই ইডি তার তদন্ত তারা করে যাচ্ছেন। গোটা পরিস্থিতি নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, নজরুল ইসলাম, তিনি কি বলছেন শোনাবো। একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারও কি প্রতিক্রিয়া বিষয়ে শোনাবো। যদি টাকা সৎ পথে রোজগার করতে হয় তাহলে তার টাকার সীমা থাকতে পারে, কিন্তু পার্টির সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে কেউ যদি তোলা তোলে, কাটমানি নেয়, অন্যের জমি দখল করে নেয়, তাহলে তার তো টাকার সীমা থাকার কথা নয়। কারণ এই লোকগুলো ভোটের সময় ভোট রিগিং করে এবং তার ফলে এর আগে আমরা অনুব্রত মণ্ডলের সম্পত্তি দেখেছি, পার্থ চ্যাটার্জি দেখেছি, জ্যোতিপ্রিয় মল্লিকের দেখেছি। তো এটা সেই চেনেরই কারবার। এবং আপনারা জানেন যে সময় জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগ ছিল এবং এখনো হয়তো আছে। অর্থাৎ এই টাকাগুলো সৎ পথে আসেনি, অসৎ পথে। আমি তো আগেই বলেছি, শেখ শাহজাহানকে লিজ দিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী, এবং তার পরিবর্তে সন্দেশখালীতে শেখ শাহজাহান যা ইচ্ছে তাই করতো। মহিলাদের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, নিজের দরবার বসাতো, সেখানে গান বাজনা মেহফিল হতো, তারও আমরা ছবি পাচ্ছি। এবং তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে সমস্ত ভোট জেতানোর ব্যবস্থা করত। এই পদ্ধতিতেও ইজারা দিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী শেখ শাহজাহান। এখন সেটাই বাইরে আসছে।